নমস্কার বন্ধুরা, যদি আপনাদের জায়গা জমি থেকে থাকে অথবা যদি আপনি ভাবছেন যে আপনি নতুন করে কোনো জায়গা কিনবেন অথবা কোনো জমি কিনবেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য সুপ্রিম কোর্টের বড়সড় নির্দেশ। হ্যাঁ বন্ধুরা, এখন থেকে জমির দলিল আপনাদের কাছে রয়েছে, তার মানেই যে জমিটি আপনার তেমনটা কিন্তু নাও হতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ভাবছেন এটা আবার কি করে হলো, জমির দলিল আমার কাছে তবুও জমিটি আমার নয়, এটা কি করে পসিবল? হ্যাঁ বন্ধুরা, সুপ্রিম কোর্টের তরফ থেকে রিসেন্টলি এমন একটি বড়সড় ভার্ডিক্ট দেওয়া হয়েছে। তো সেখানে কি বলা হয়েছে চলুন আমরা এক এক করে জেনে নিই। হ্যাঁ বন্ধুরা, দেখুন এখানে স্পষ্ট বলা হয়েছে যে আচমকা বিরাট রায় সুপ্রিম কোর্টের, শুধুমাত্র দলিল থাকলেই হবে না সম্পত্তির মালিকানা। সুপ্রিম কোর্টের এক যুগান্তকারী রায়ে স্পষ্ট জানানো হয়েছে যে শুধুমাত্র সম্পত্তি নিবন্ধন করলেই কেউ তার আইনি মালিক হয়ে যায় না। জমি অথবা সম্পত্তির আইনি মালিকানা প্রতিষ্ঠা করতে হলে বিক্রয় দলিল থাকতে হবে, মাদার ডিড থাকতে হবে এবং দলিলপত্র সহ মোট 12টি গুরুত্বপূর্ণ নথি অপরিহার্য। অর্থাৎ শুধুমাত্র জমির দলিল আমার কাছে রয়েছে তাহলে আমি জমির মালিক হয়ে গেলাম, তেমনটা নয়। জমি আপনি কিনলেন কারো কাছ থেকে, তারপরে এই 12টি গুরুত্বপূর্ণ নথি আপনাদের কাছে থাকতেই হবে, না হলে সেই জমি যে আপনার সেটা আপনি আদালতে প্রমাণই করতে পারবেন না। আদালতের পর্যবেক্ষণ যে নিবন্ধন প্রক্রিয়া অর্থাৎ রেজিস্ট্রি করলেন জমি আপনার হয়ে গেল, তেমনটা কিন্তু নয়। নিবন্ধন প্রক্রিয়া কেবলমাত্র মালিকানার দাবির সপক্ষে একটি সমর্থন মাত্র, অর্থাৎ জাস্ট এটি একটি সমর্থন যে আপনি মালিকানা দাবি করতে পারেন, তার জন্য এটা জাস্ট একটা সমর্থন। কিন্তু এটা থাকা মানেই যে সেই জমিটি আপনার, তেমনটা কিন্তু নয়। এটি কোনো সম্পত্তির ওপরে আপনার আইনি দখল বা নিয়ন্ত্রণ নিশ্চিত করতে পারে না। তো এই রায়ের ফলে দেশের সম্পত্তি সংক্রান্ত আইন ব্যবস্থায় একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই ঐতিহাসিক রায় সম্পত্তি মালিক, রিয়েল এস্টেট ডেভেলপার এবং সাধারণ ক্রেতাদের মধ্যে ব্যাপক প্রভাব ফেলবে, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। সুপ্রিম কোর্ট মনে করে যে এই সিদ্ধান্ত সম্পত্তি নিয়ে যে চলমান বিভিন্ন বিরোধ এবং যে বিভিন্ন জালিয়াতিগুলো হয় সেগুলো কমাতে সহায়ক হবে। এখন থেকে আপনি সম্পত্তি যখন কিনবেন, তো সেই সম্পত্তি কেনার সময় ক্রেতাদের আরও সতর্ক থাকতে হবে এবং সমস্ত আইনি নথি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে নিতে হবে। অর্থাৎ শুধুমাত্র জমির ডিড ওর কাছে আছে তার মানে সে সম্পত্তির মালিক, আপনি তার থেকে রেজিস্ট্রি করে নিলেন তাহলে সেই জমি আপনার হয়ে গেল, তেমনটা কিন্তু নয়। তার কাছে 12টি নথি আছে নাকি, সেই নথি আপনাদেরকে কিন্তু অবশ্যই যাচাই করতে হবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে, আপনি যখন জমি নেবেন তখন সেই 12টি নথির প্রত্যেকটি আপনি নিজের নামে হস্তান্তর করবেন, আর যেগুলো হস্তান্তর সম্ভব নয় সেগুলো আপনি নিজে নিয়ে নেবেন। যদি কোনো সম্পত্তি নিবন্ধন থাকা সত্ত্বেও, নিবন্ধন মানে রেজিস্ট্রি থাকা সত্ত্বেও অন্য কারোর দখলে থাকে অথবা মালিকানা নিয়ে যদি কোনো প্রকারের বিতর্ক থাকে, অর্থাৎ ধরুন সেই জমির দাবিদার হচ্ছে 3 জন, আপনি 2 জনের সাইন নিলেন, আপনাকে বললই না যে জমি আপনাকে বিক্রি করেছে, যে 3 জন দাবিদার রয়েছে, সে 2 জনের সাইন দিয়ে নিল, কোনোভাবে সে জমির রেজিস্ট্রি করিয়ে দিল, আপনার থেকে টাকা নিয়ে নিল। এবার কি হয়েছে, যে একজন রয়েছে সে এসে তো এবার আপনার সঙ্গে ঝামেলা করবে, তো সেক্ষেত্রেও কিন্তু আপনাদের সমস্যা। হ্যাঁ বন্ধুরা, তো সেই জন্য বলা হয়েছে যে যদি সম্পত্তি নিয়ে মালিকানা নিয়ে কোনো বিতর্ক থাকে তবে তা আইনত চ্যালেঞ্জ করা যাবে। অর্থাৎ আপনি জমির রেজিস্ট্রি করে নিলেন, তারপরে দেখলেন যে জমির কোনো সমস্যা রয়েছে, অর্থাৎ জমির মালিকানা নিয়ে বিতর্ক রয়েছে, তো সেক্ষেত্রে যে ডিপ্রাইভড হয়েছে সে কিন্তু আপনার নামে কেস পর্যন্ত করতে পারে। এই রায় সম্পত্তি লেনদেনে স্বচ্ছতা এবং নির্ভরযোগ্যতা বহুলাংশে বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে, যা দীর্ঘমেয়াদী রিয়েল এস্টেট বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।